এখন যাব আসলে নামাজ পড়তে, আসলে সারাদিন নামাজ পড়া হয় নাই। পুষলে দেবো কা? এই যে গ্লাস ভর্তি অ্যালকোহলের দাগ। আসলে গ্যান্ডারিগুলো নিয়েছিলাম, ভাবছিলাম লাল হয়তো ভালো লাগবে, কিন্তু পাইনছিয়া। আমাদের গুলিয়াখালী সি বিচ মোটামুটি ঘোরা শেষ। আমরা এখন সীতাকুণ্ড বাজারে আছি। তো এখান থেকে আমরা এখন যাব আসলে নামাজ পড়তে, আসলে সারাদিন নামাজ পড়া হয় নাই। এখন আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে তারপরে আমরা এদিক দিয়ে আশেপাশে কিছু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে মানে আরেকটু যদি মানে আরেক দেখানো থাকে আপনাদেরকে যে সীতাকুণ্ড বাজারটা কিরকম সেটা দেখানোর চেষ্টা করব। তারপরে আর কি আজকে দিনটা প্রায় শেষ, আর আগামীকালকে সকালে ইনশাল্লাহ আবার পরে দেখা হবে। এই আর কি বন্ধুরা, নামাজ পড়লাম, এশারের নামাজটা আমরা একটু আগেই আদায় করে ফেলছি, কারণ একটু মুসাফির যেহেতু আমরা সেই হিসাবে 2 রাকাত আদায় করছি। আর এখন আমরা একটু যাব, আর আপনারা সফরে যারা আসবেন অবশ্যই নামাজ পড়বেন, কারণ নামাজ পড়লে আসলে আল্লাহ তাআলা বরকত দেয়, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, মনটাও ভালো লাগে। তা আপনারা যারা আসবেন সীতাকুণ্ড বাজারে সন্ধ্যার পরে একটু ঘোরাঘুরি করবেন, যদি কোনো কিছু খাইতে মন চায় খাবেন। তা আমরাও সেই হিসাবে বাজারটা এখন ঘুরবো, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সারাদিন ঘোরাঘুরি করছি তো আসলে লেবু শরবতটা খেলে শরীরটা ভালো লাগবে, তার জন্য সীতাকুণ্ড বাজার থেকে আমরা বাজার করছি, মানে লেবু বাজার করছি। এটা শরবত বানাবো রুমের মধ্যে গিয়ে। তো আপনারা যা তারা লেবুর শরবত মানে খাইতে পারেন আর কি, এটা শরীরের জন্য খুবই ভালো। মানুষ মারার জন্য না, কিন্তু লেবু কাটার জন্য। লেবু নিছি, পেয়ারা নিছি, আসলে একটা চাকু হলে ভালো হয়। কি বলো আসি? চাইতে কইছি না, মানে আমি কথাটা কি মিশা বলছি? লেবু নিছি, পেয়ারা নিছি, চাকু হইলে নিজের মধ্যে খাইতে খাইতে মানে সুবিধা হবে। সীতাকুণ্ড বাজারে আসলে আমরা যেভাবে জিনিসপত্রগুলো কিনতেছি আপনারাও কিনতে পারবেন। দেখা যাচ্ছে টুকটাক যা মনে চাচ্ছে, মানে আমরা এই সিম্পল কিছু কিনতেছি, আপনারা কিনে যে হোটেলে বসে খাইতে পারেন, তাহলে দেখা যাচ্ছে সারাদিনের যে ক্লান্তিগুলো আছে সেগুলো দূর হবে আর কি। তো এই যে এখানে আসি গেছে সে অনেক ক্লান্ত। কি হাসি দিছে, কি হাসি দিছে যে উঠলে মনে। ও কাকা, কত এটি কমায় কতক্ষণ? আপনাকে মেহমান আমরা আর একটু কম 150 টাকা 20 টাকা নেন। আপনাকে মেহমান কিন্তু আমরা। আচ্ছা 10 টাকা মনে দেন, 130 টাকা দেন। তো কমায় সময় এখন টাকা কমায় এখন না। আচ্ছা 10টা একটা খাইলে 50 টাকা পুষলে দেবো কা? কাকাই তো বিশাল ডায়লগ দিছে, লোন লাগে। আচ্ছা 1 প্যাকেট লো। আসলে এটা কিন্তু মানে ইয়া কথা যে আমরা এই বাজারে ঘুরতেছি, কেনাকাটা করতেছি, মনে করেন যে যা বলে তা দামি, দেখি আসলে কিরকম লাগে।
গোসল উঠছে কাকাই কইছে একটা খাইলে না গোসল উঠবো গোসল উঠছে এই ব্যাপারটা ইয়া করো না শাইন আরে বাবা সে আমার সাহিত্য দিয়ে গেছে এটা করবি সব বলে বিছো তো এটা বাড়ি লেগে বান আরে বিয়া ধরো বিয়া সারা জীবন তো ভিডিও করই না মানে একটু কাজ করতেছি এখন ভিডিও করলে কি হবে পর কি হবে না কেটেলা হ্যাঁ ক্যামেরা নিজে যেটা বকবক করছে এটা দিয়ে দেব এটা জানা হয়ে গেছে কত এটা তো চল আপনার এই চলো সারাদিনের কর্মব্যস্ততাই বলা চলে আজকে তো খুব প্যারা ট্রেন নষ্ট নৌকা নষ্ট মনে করেন যে আমাদের কেন 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 তাই বারবার আমাদের উপরে কেন এরকম কষ্ট হয় যাই হোক বন্ধুরা আজকে খুবই ক্লান্ত এই কারণে ভাবছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে যাব পতেঙ্গা তো পতেঙ্গা আজকে আর যাওয়া হয়নি সীতাকুণ্ড বাজার থেকে অনেক কিছু বাজার করেছি আসলে যেগুলো মানে আমাদের মানে ভালো লাগছে কি সুন্দর সুন্দর কমলা দেখেন চিটাঙ্গের কমলা লেবু যেটা মিনাকর্ষণ আজকে রয়েছে লালু কাকি অনেকে গেন্দারি বলে অনেকে আবার আগের সভাপতি এটা খাওয়ার পর বোঝা যাবে এটার কেমন গুণাবলী তারপরে অনুমতি জানাবো সবচেয়ে বিশেষভাবে আমি মানে যেটা নিলাম যে এটা পাহাড়ের পেয়ারা ঠিক আছে এগুলো কিন্তু আমাদের দিকে পাওয়া যায় না কিন্তু আমি আগে যেহেতু চট্টগ্রামের সাথে পাহাড়ে ঘুরে গেছি পাহাড়ের পেয়ারা কিন্তু অনেক স্বাদ থাকে গ্লাস ভর্তি অ্যালকোহলের দাগ সবাই আবাসিক হোটেল এসে এনজয় করে অ্যালকোহল খায় আর আমরা ন্যাচারাল শরবত মাটির মানুষ মাটির জিনিস ন্যাচারাল খেতে গেলে কত সমস্যা মানে ময়লা একবার ইয়া করে হ্যাঁ একবারে ময়লায় স্তূপ করে গেছে দাগগুলো বসে গেছে ভালো করে পরিষ্কার করতেছি আর ঢুকে না কলম দিয়ে দেখি কতটুকু করা যায় আমরা পাহাড়ি লেবুর শরবত খাবো দেখি কেমন হয় তারা যেমন তো আমাদের নকশিন্দি লেবু দিয়ে শরবত অনেক খেয়ে আসছি আজকে আমরা দেখা যাচ্ছে পাহাড়ি লেবু দেখি সারা জীবন কক্সবাজারে বন্ধু বান্ধবের সাথে ব্যাগ বানায় খাওয়াইছে আজকে ভালো বন্ধু বান্ধবের সাথে আসছি দিনী বন্ধু বান্ধব ওরা শরবত বানিয়ে খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসলে গ্যান্ডারিগুলো নিয়েছিলাম ভাবছিলাম লাল হয়তো ভালো লাগবে কিন্তু পানছে আপনারা যারা আসেন নাই আমার আবাবিল গ্রুপের মধ্যে আমি বলতেছি যারা সবাইকে আমি ইনভাইট করছি কেউ আসেন নাই কি যে মজা হইতেছে আসলে ব্লগ আসছে দেখবেন আর হা হা করে বলবেন যে ইস কি করলাম কেন যাইনি কিন্তু স্বাদ তোমার কাছে স্বাদ না লাগার কারণ হচ্ছে কি তোমরা নিশ্চয় মোটা আমরা দেখা কিন্তু ওইটা যে আগা ওইটার খেয়াল করো না বুঝছো না আসি তুমি কইবা খাই কি বাইচ্চা তো মোড়াটা খাই নিছে না আমি সবকিছু কোনটা হইছি না তুমি তো যে বড় গেলে শরবত খাইছো ঠিক আছে 60টা কমলা খাইছো সবচেয়ে মোটা উপ টানিছো এটা মানে বাক্সাল না
মানুষের বাঙালি না অপবাদের একটা সীমা আছে, সীমা থাকা উচিত, ঠিক আছে? মানুষ বিশ্বাস করবো এরকম কিছু বলো না, কিছু বাড়ায় বলো, এত বাড়ায় বলো তো মানুষ বুঝে ভালো বুঝে না। আমার তো বন্ধু মহল আছে, আমি যে শাহিনের নামে এটা কইছি, সবাই বিশ্বাস করবো, আমি চ্যালেঞ্জ সবাই বিশ্বাস করবো। আমার আঘাত দিচ্ছে, আমার তো ব্যবস্থা লাগবে, এত না ঘোরানো চলতে পারে না। ঘোরাইটা আমার বুঝাই দিয়ে দিচ্ছি। চিন্তা করেন আপনারা, একটা তো খাইছে ওই আমার মোজাই যেটা খাইতেছে, আমার বলে মিছা কথা কই। 1 hour later. আমরা রাতের খাবার খাওয়ার জন্য আসছি বাই বাই হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস, কলেজ রোড, সীতাকুণ্ড পৌর সদর, চট্টগ্রাম। এই হোটেলটাতে আসছি, এখানে নাকি দেশীয় খাবার টাবার পাওয়া যায়। বাট্টাত আসলে চাচ্ছি না যদি পেটের কোনো সমস্যা হয়, মানে ইনকেস বাট্টা দেখে আসলে কাটানোর জন্য। তো রাত তো অনেক হয়েছে, তো খাবার দাবার খাইতে হবে। তো আমরা এখন আসছি বাই বাই হোটেলে। এটা আপনার ওই সীতাকুণ্ড স্টেশন থেকে আপনি যখন বাজারে আসবেন, আসার পথে এটা পড়বে, আপনার একটু মানে খেয়াল করলেই পাবেন আর কি। তো ভিতরে সবাই বসে আছে, আসুন যাই। হ্যাঁ সেই এই যে এই ভাই বানাই দিছে, যা থ্যাংক ইউ। তোমার চায়ের বিলটা দিতে বেশি দিবা। চা না, যারা আসলে মজা এই রাস্তার মোড়ে সবাই আসবেন, তো আসলে যে এটা হচ্ছে গিয়ে দোকান এরিয়া। হ্যাঁ, এখন তো অনেক রাত্র, তো দেখেন যে দোকানপাট সব বন্ধ। আসলে আমরা ঘুরতেছি, এনজয় করতেছি, চাটা খাইতেছি। তা আপনারা যারা আছেন এরকম, সে একটা ফিল। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুব ভালো কাটছে, চায়ের মাধ্যমে দিনটা শেষ করতেছি। তো আগামীকালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে সকালে পাহাড়ে।